নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট বাটার চিকেনের একটি দারুণ রেসিপি। আর কিন্তু শুধু রেস্টুরেন্টে গিয়ে এই রকম বাটার চিকেনের পিছনে পয়সা খরচা করার একদম দরকার নেই। বাড়িতে কিছু সামগ্রী এনে তৈরি করে ফেলুন আমার এই পদ্ধতি ফলো করে। বাটার চিকেনটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে পরিষ্কার করে ধুয়ে 22 গ্রাম মতো রসুন বাটা, 22 গ্রাম মতো আদা বাটা, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ভাজা মশলা, বড় চামচের 2 চামচ টক দই এবং 1 চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে সাদা তেল এবং বাটার গরম করে তাতে সামান্য একটু জয়িত্রী ফোড়ন দিয়ে নেব। আমি একটা জয়িত্রীর পাতা দিয়েছি। জয়িত্রীটা ফোড়ন দেওয়ার পর কুচিয়ে রাখা টমেটো এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। আমি পেঁয়াজটা একটু বড় বড়ই কেটেছি, এইরকম করে কিন্তু কাটতে হবে। এরপর আমি 10-12টা কাজু বাদাম দিয়ে সব কিছু একসাথে ফ্রাই করে নেব এবং দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং সামান্য নুন। পুরো মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলো। পেঁয়াজ, কাজু বাদাম এবং টমেটোর মিশ্রণটা আমি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এক এক করে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর কিন্তু আমি এইটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চটজলদি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরকমভাবে পেস্টটা তৈরি করে আমি এবার ওই ফ্রাই করা পেঁয়াজের প্যানের মধ্যেই কিন্তু দিয়ে দেব 2 বড় চামচের 2 চামচ বাটার এবং অল্প একটু সাদা তেল। এরপর আমি যে চিকেনটা 15 মিনিট ধরে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা ওই বাটারের মধ্যে এক এক করে পিস করে আমি দিয়ে দিচ্ছি। আমি খুন্তির সাহায্যে কিন্তু এক একটা পিস ওই বাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। যখন চিকেনটা একটু লাল লাল হয়ে আসবে সেই মুহূর্ত অবধি আমি অপেক্ষা করব। দেখব যখন চিকেনটা লাল হয়ে এসেছে সেই সময় আমি যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো এবং কাজু বাদাম কিন্তু এর মধ্যে দেওয়া ছিল। সব পেস্ট খুব ভালোভাবে দিয়ে আমি অপেক্ষা করব যাতে তেল থেকে ওই চিকেন আর মশলাটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি বড় চামচের 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। মাংসটা যখন পুরোপুরি কষে আসবে আমি কিন্তু ফ্লেমটা হাই রেখে দিয়েছি। যখন পুরোপুরি কষে আসবে সেই সময় লক্ষ্য রাখতে হবে কিন্তু মশলা যাতে না পুড়ে যায়। মশলাটা যাতে না পুড়ে যায় আমি কিন্তু সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পারফেক্ট বাটার চিকেন রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে যাবে এই বাটার চিকেন। উপর থেকে কসুরি মেথি এবং পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচি, পোলাও এক্সেট্রা যা আছে তার সাথেই সার্ভ করুন কিন্তু আজকের এই স্পেশাল রেসিপিটা। আর হ্যাঁ, আজকের এই স্পেশাল রেসিপিটা কিন্তু বিরিয়ানির সাথেও দারুণ খেতে লাগবে। তাই আর দেরি না করে এই ইনগ্রিডিয়েন্টস এনে বাড়িতেই তৈরি করে ফেলুন পারফেক্ট বাটার চিকেনের দারুণ রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। বাটার চিকেন তো আমাদের সকলেরই ভীষণ প্রিয়, তাই আজকে আমি আপনাদের জন্যই কিন্তু নিয়ে এসেছি আজকের এই বাটার চিকেনের রেসিপিটা। এরকমই আরও টেস্টি আর মজাদার আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব নিতেই হবে লাহাজ কিচেন চ্যানেলকে। লাহাজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাজ কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে কিন্তু আরও ভালো আর আরও মজাদার মাউথ ওয়াটারিং রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমিও খুব ভালো থাকবো এবং সুস্থ থাকবো। আজকের মতো আমি আসি, টাটা।